বন্ধুরা, আমাদের পেজ আমাদের ঘরকোনাতে তোমাদের স্বাগত। আমি রূপা, আমি মিঠু। এটা আমাদের একটা ফুড ডেলিভারি সার্ভিস। এখানে নানান রকম খাবারের ব্যবস্থা করা আছে। ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, চাইনিজ, মোগলাই, বিভিন্ন রকমের স্ন্যাক্স আইটেম পাবেন আপনারা। এছাড়া থাকছে কেক, কুকিজ, চকলেটের সম্ভার। নানান রকম বার্থডে কেক কাস্টমাইজ করা হয়। এছাড়া অ্যানিভার্সারি কেকও পেয়ে যাবেন। যদি আপনাদের এইগুলো কোনো অর্ডার দেওয়ার ব্যাপার থাকে তাহলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার আমাদের পেজেই দেওয়া আছে। যদি অল্প কিছু সংখ্যক অর্ডার দেওয়ার হয় তাহলে 24 ঘন্টা আগে আমাদের জানালেই হবে। আর যদি বেশি সংখ্যক অর্ডারের দরকার হয় তাহলে অন্তত 4-5 দিন আগে আমাদের জানাতে হবে। আজকে আমরা নতুন রেসিপি, প্রথম রেসিপি বলতে পারেন, সেটা নিয়ে আপনাদের সামনে এসেছি। আজকের রেসিপি হলো চিকেন স্প্রিং রোল। তো আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে আমাদের জানাবেন যে আপনাদের কিরকম লাগলো জিনিসটা। তো চলুন দেরি না করে আজকের রেসিপি স্টার্ট করি। চিকেন স্প্রিং রোল। স্প্রিং রোল করতে আমাদের যা যা উপকরণ লাগছে সেগুলো হলো, এখানে আছে বাঁধাকপি কুচনো, চিকেন ছোট ছোট করে পিস করে কাটা আছে, বোনলেস চিকেন। এখানে আছে লঙ্কা, আদা আর রসুন বাটা, নুন আছে, গোলমরিচ আছে, আর আছে ভিনিগার। এখানে কিছুটা নুডলস সেদ্ধ করে রাখা আছে, কর্নফ্লাওয়ার আছে, ময়দা, পেঁয়াজ কুচি, এখানে হলুদ ক্যাপসিকাম, গাজর কুচি, আর এটা সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, আর আছে এখানে টমেটো সস, চিলি টমেটো সস, আর টমেটো কেচাপ, সয়া সস। প্রথমে আমরা গ্যাসটা জ্বালিয়ে নেব, কড়াই বসিয়ে নিচ্ছি। কড়াই একটু গরম হওয়ার পরে এর মধ্যে খানিকটা তেল ঢালছি। তেলটা একটু গরম হতে দেব। তারপরে প্রথমেই দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা। গ্যাসের ফ্লেম একটু মিডিয়ামে রাখছি যাতে জিনিসগুলো পুড়ে না যায়। এবার আমি এর মধ্যে চিকেনের কুচিগুলো দিয়ে দিচ্ছি। সামান্য একটু নুন দিচ্ছি। এক এক করে সমস্ত ভেজিটেবিল গুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচনো, তারপরে গাজরগুলো, হলুদ ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম অল্প দিলাম। এবার আমি খানিকটা এখানে নুডলসটা সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। সামান্য ভিনিগার দিচ্ছি, একটু গোলমরিচ দিলাম। এবার একে একে সমস্ত সসগুলো দিই। এখানে আছে টমেটো কেচাপ, এটা আছে চিলি টমেটো সস, খানিকটা সয়া সস দিচ্ছি। সয়া সসের মধ্যে নুন থাকে তাই একটু বুঝে দিতে হবে। দুধটা আমার হয়ে গেছে স্প্রিং রোলে। তো এবার আমি গ্যাস অফ করে দেব। এটা আমি একটা বোলের মধ্যে নামিয়ে রাখছি, কিছুটা ঠান্ডা করে নেব। স্প্রিং রোলের ব্যাটারটার জন্য প্রথমে আমি 1/2 কাপ মতন ময়দা নিলাম, আর 3-4 কাপের মতন কর্নফ্লাওয়ার নিচ্ছি, সামান্য নুন নিলাম। অল্প অল্প করে আগে জল দিচ্ছি। আরো খানিকটা জল দিচ্ছি, কারণ ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, আবার খুব পাতলাও হবে না। একটা ননস্টিকের ফ্রাই প্যান তাওয়া বসালাম, এটা একটু গরম হতে দিই, তারপর আমি দেখাচ্ছি কি করে শীটগুলো বানাতে হবে। আমি আবার গ্যাসটা জ্বালালাম, কমিয়ে দিয়ে ফ্রাই প্যানটাকে বসিয়ে দিলাম। এটা একটু গরম হোক, তারপরে এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে শীটগুলো বানাবো। প্যান গরম হয়ে গেছে, এবার আমি এখানে শীটটা এইভাবে আস্তে আস্তে
আস্তে ফ্রাই প্যান থেকে ছেড়ে যাবে। তারপর এটা আমি প্লেটের মধ্যে নামিয়ে নেব। এবার আমি একটা শীট নিলাম, শীট নিয়ে এটা রোল করা দেখাচ্ছি। খানিকটা পুর নিয়েছি এর ভেতরে, নিয়ে সাইড থেকে একটু চেপে দেবেন যাতে না বেরিয়ে যায়। তারপর এইভাবে এটাকে এইভাবে রোল করবেন। রোল করার পরে প্রত্যেকটা রোল এইরকম তৈরি হবে। এবার আমি এটা ছাকা তেলে ভাজবো। এটা জ্বালিয়ে দিলাম, হালকা তেল গরম করবেন, তারপরে সেখানে একটা একটা করে ছেড়ে দেবেন। এটা হালকা তেলের মধ্যে ভাজলেই এটা ভেতরটা আস্তে আস্তে ভাজা হবে, না হলে বাইরেটা বেশি ভাজা হয়ে গেলে ভেতরটা কাঁচা থাকবে। এবার রোলটা আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদের। খুব গরম। আশা করি আপনাদের আজকের ভিডিও ভালো লাগবে। বাইরে থেকে কিনে খাওয়ার থেকে ঘরে তৈরির জিনিস অনেক বেশি সুস্বাদু এবং স্বাস্থ্যকর। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, আর যদি ভালো লাগে তাহলে সেটাও জানাবেন আমাদের।